ওই আমাদের যারা মানলো না, কোরআন যারা প্রত্যাখ্যান করলো, আল্লাহ বলেছেন দুইটি শাস্তি হবে। এক নম্বর, মাইশাতান দঙ্ক, দুনিয়ার জীবনে শান্তি পাবে না, টাকা পাবে, অট্টালিকা পাবে, রাষ্ট্রের প্রধান হবে, কিন্তু হবে না মাত্র শান্তি। কারণ যিনি শান্তিদাতা, সালাম আসসালাম, আল্লাহ শান্তিদাতা, তাহলে সে মানে নাই। এই কারণে আল্লাহ বলেছেন সম্পদ দেব, শান্তি দেব না। মাইশাতান দঙ্ক, দুনিয়ার জীবন হবে অশান্তি, অঢেল সম্পদ, রোগ শোক বালা মুসিবত দুঃখ দুর্দশা ভরা। দুই নম্বর, পরকালীন জীবন, অনাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, পরকালীন জীবনে আমি তাকে অন্ধ করে উঠাবো। অন্ধ যারা কাফির মুশরিক যত জাতি আছে ঈমানহীন সবাই অন্ধ হয়ে উঠবে, সব চোখ ছাড়ালো। তখনই অন্ধ কোটি কোটি মানুষ আল্লাহরে বলবে, ক্বালা রাব্বি লিমা হাসারতানি আমা, আমাকে কেন অন্ধ করে ওঠানো হলো? হে আমার রব, আমি অন্ধ কেন? অকদ কুনতু বাসীরা, দুনিয়ার জীবনে তো আমি চক্ষুষ্মান ছিলাম, আমার চোখ ছিল, সব দেখেছি, আজকে আমি অন্ধ কেন? তখন আল্লাহ বলেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, দুনিয়ার জীবনে তোমার কাছে আমার আয়াত দিয়েছিল, আয়াত আদেশ ছিল আল্লাহর বিশ্বাস করো, আমিনু বিল্লাহ। তোমাকে বলা উচিত ছিল আমানতু বিল্লাহ, আমি আল্লাহকে বিশ্বাস করি। 100 বছরের মধ্যে একবার বলো নাই রব্বি, হে আমার রব, কত খাবার খেয়েছো, নিয়ামত খেয়েছো, আমার কৃতজ্ঞ বান্দা হও নাই। কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, দুনিয়ার এই দীর্ঘ জীবনে মালিককে ভুলে গিয়েছিলে, ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, আজকে আমি তোমাকে ভুলে গেলাম। এই যে কি পরিণাম হবে নেতৃত্ব ভুল যদি হয়, ভুল নেতৃত্ব যদি আমরা অনুসরণ করি, তাহলে ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হবে। সম্মানিত মুসলিয়ানে কাম, আমরা জান্নাতে যেতে চাই, কোরআন ধরে আমাদেরকে আগাতে হবে। কোরআন প্রত্যাখ্যানকারী, ইসলামের দুশমন, সে মুসলমান হবে, এটা হতে পারে। যেমন নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, নবীর ঘরে জন্ম, এর নবীর আদর্শ, বাবার আদর্শ কখনো সে লালন করে নাই, মৃত্যু পর্যন্ত ইসলামের বিরোধিতা করেছে। আজকে বহু মুসলমানের সন্তানেরা ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের কথা বলে, তাদের বিরুদ্ধে কথা বলে, একেবারে কেনানের মতো অবস্থা। নূহ আলাইহিস ছেলের সামনে কেনান এরকম আলোচনা হচ্ছিল। রাষ্ট্রের নাম ইরাক, আজ থেকে প্রায় ৭,০০০ বছর আগের কথা। সূরা হুদ ৪২ নম্বর আয়াত পড়লে ১২ নম্বর পারা ৫ নম্বর পৃষ্ঠার আয়াত, যখন ডুবে যাবার আগে নূহ আলাইহিস সালাম ছেলেকে সম্বোধন করে বললেন, ইয়া বুনাইয়া ইরকাম মা'না ওয়া লা তাকুম মা'আল কাফিরিন। এ বছর নূহ নবী বলেছেন তার ৪ নম্বর ছেলেকে, চতুর্থ ছেলেকে বলেছেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, ইরকাম মা'না, আমাদের সাথে নৌকায় আসো। এই যে কিস্তি, বিশাল নৌকা বানিয়েছি, এই নৌকায় আসো, রক্ষা পাবে। ওই কাফিরদের সাথে থেকো না, ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, কাফির নৌকার বাইরে যারা আছে সবাই কাফির, তাগুত, আল্লাহ দ্রোহী, জাহান্নামী, এদের সাথে থেকো না। নূহ আলাইহিস সালাম, ওনার নাম আব্দুল গফফার, কোরআনে আছে ওনার নাম আব্দুশ শুকুর। আব্দুল গফফার ইন্নাহু কানা আবদান শাকুরা। নূহ আলাইহিস সালামের নাম আব্দুল গফফার, আব্দুশ শুকুর। তো আব্দুশ শুকুর আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম ছেলে যখন ডুবে যাবে, তখন তাকে বলেছে নৌকায় আসো, রক্ষা পাবে। নৌকার বাইরে যারা আছে সবাই জাহান্নামী, ডুবে মারা যাবে। ছেলে কি বলছে,
ছেলের বক্তব্যটাও 43 নম্বর আয়াত সূরা হুদ 12 পারা 5 পৃষ্ঠা। ছেলে বলছে ক্বালা সাউবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, হে আব্বা আপনার নৌকায় আমি উঠবো না, আপনার আল্লাহরে বিশ্বাস করি না, আপনি নবী রাসূলকেও বিশ্বাস করি না। সাউবি ইলা জাবাল, ওই যে পাহাড়ের চূড়ায় আমি আরোহণ করব। বিশাল পাহাড় দেখা যায়, পাহাড়ে তো পানি আসবে না, পানি এত উপরে যাবে নাকি? বিশ্বাসই করে নাই, কিছুক্ষণ পরে গোটা পৃথিবী তলিয়ে যাবে, পানির নিচে পড়ে যাবে গোটা পৃথিবী। বিশ্বাসই হয় নাই। এর থেকে তো শিক্ষা, নাস্তিকরা যারা নাস্তিক হয় তারা না দেখে বিশ্বাস করে না। তারা বলে যা দেখা যায় না তা বিশ্বাসই করা যায় না। আল্লাহ দেখা যায় না, ফেরেশতা দেখা যায় না, নবী দেখা যায় না, জান্নাত জাহান্নাম দেখা যায় না। ওরা বোঝে না যে নিজের মধ্যে না রূহ আছে, আত্মা, আত্মাও তো আমরা দেখি নাই, তারপরেও তো বিশ্বাস করি। বায়ু আমরা দেখি না, আমরা বিশ্বাস করি। বহু জিনিস আছে আল্লাহর সৃষ্টি, দেখা যায় না, বোঝা যায়, অনুধাবন করা যায়, হৃদয়ঙ্গম করা যায়। নূহ আলাইহিস সালামের ছেলে বলছে আমি আল্লাহর মানি না, দেখা যায় না তো, ওদের পাহাড় দেখা যায়, পাহাড়ে উঠবো। ক্বালা সাহাবি ইলা জাবাল ইয়াসিমুনি মিনাল মা, ওই পাহাড় আমাকে রক্ষা করবে, পানি আসলেও পাহাড় আমাকে রক্ষা করবে। এই যে সৃষ্টির উপরে ভরসা, মুসলমানরা বিশ্বাস করে স্রষ্টার উপরে। আপনার বিশ্বাস কার উপরে? তাওয়াক্কুল করবেন কার উপরে? ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে কেউ আল্লাহর উপরে ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট। আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আল্লাহ বলেন আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট না? প্রশ্ন করেছেন, বান্দা আমি কি তোমার জন্য যথেষ্ট নই? আর কার কাছে তুমি বলো কোন ডাক্তার, কবিরাজ, মাওলানা সাহেব আপনাকে রক্ষা করতে পারে? আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন 24 পারা প্রথম পৃষ্ঠা, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট না? বলেন হাসবিয়াল্লাহ, সবাই হাসবিয়াল্লাহ, কাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সূরা তাওবা 9 নম্বর সূরা 129 নম্বর 11 পারা 6 নম্বর পৃষ্ঠার শেষের 2 লাইন। তাহলে ওই সন্তান কেনান আল্লাহর উপরে ভরসা করলো না, ভরসা করেছে ওই পাহাড়ের উপরে। দেখি পাহাড়টাকে রক্ষা করতে পারি কিনা, পরে আমরা দেখি। এবার আল্লাহ রাব্বুল আমিনের নবী নূহ আলাইহিস সালাম বলেন লা আসিমান ইয়াউমা মিন আমরিল্লাহ, আল্লাহর আযাব থেকে গজব শুরু হবে 5 মিনিট পরেই, গোটা পৃথিবী পানির নিচে তলিয়ে যাবে, কেউ রক্ষা করতে পারবে না। লা আসিমান ইয়াউমা মিন আমরিল্লাহ, আল্লাহর আযাব থেকে কেউ কারো বিন্দু পরিমাণ উপকার করতে পারবে না। ইল্লা মান রহিম, আল্লাহ যার উপর দয়া করবেন সে ছাড়া। এই যে গজব শুরু হবে আপনি কেউ রক্ষা করতে পারবে না। তাহলে বোঝা গেল নবীর ছেলে হয়েও কাফির হয়েছে, মুশরিক হয়েছে, জাহান্নামী হয়েছে, নবী তাকে রক্ষা করতে পারেন নাই। এটা নবীর ব্যর্থতা নয়, এটা নবী। আপনারা বলবেন এখানে কি নূহ আলাইহিস সালামের ব্যর্থতা ছিল? উত্তর হলো না, তিনি সর্বাত্মক চেষ্টা করেছেন তার নিজের রক্তের সম্পর্কিত সন্তানকে, স্ত্রীকে রক্ষা করার ব্যাপারে, কিন্তু ব্যর্থতা নিজে যদি চেষ্টা না করা হয়। যেমন একটা ছেলে নিজে পড়াশোনা কিছুই করে নাই, সে ভরসা করে আছে আমার বাবা এসপি সাহেব, আমার বাবা ডিসি, আমার বাবা একজন পুলিশ কর্মকর্তা, এই ভরসা করে পড়াশোনা না করে পরীক্ষার হলে যদি যায়, আপনারা বলেন সে কি পাস করতে পারবে? নিজে পড়াশোনা করে নাই, ভরসা করেছে অন্যের উপরে। ইসলাম তাই, আপনি নিজে নামাজি হবেন না, ওয়াজ শুনবেন না, কোরআন পড়বেন না, ভরসা করবেন কার উপরে? মাকড় সারজাম, কামাসালিল আনকাবুত, আপনার ভরসা একেবারে ভুল। সম্মানিত ভাইরা, আবার বলছি আজকের আলোচনা ভুল নেতৃত্ব।
ভুল নেতৃত্ব, যে লোকটা নামাজ পড়ে না, কোরআন বিরোধিতা করে, ভালো কাজে সক্রিয় নয়, তার পিছনে চলবেন, সেও বেনামাজি, আপনিও বেনামাজি। সে মদ খাওয়া পছন্দ করে, আপনি যেহেতু তার অনুসারী, আপনি না খাইলেও আপনি তার সাথী হিসাবে পাবে জড়িত। সে গোবর খায়। অনেক নেতা আছে ধূমপান, কি বলেন, আছে না নাই? বিশাল নেতা, লক্ষ লক্ষ লোক, সবার সামনে ধূমপান। মনে করে বড় অপরাধ তো না, বুঝলো? ধূমপান কি বড় কিছু? আরে ভাই, ধূমপান মাকরু। মাকরু মানে অপছন্দনীয়, যেটা আল্লাহ পছন্দ করেন না, নবীও পছন্দ করেন না, আপনি পছন্দ করেন। আপনার ঠিকানা কোথায় নিজেই ভাবেন। এইভাবে রমজান মাস যায়, বহু নেতা আছে রোজা রাখে না, অনুসারীরা বলে স্যার আপনি কি রোজা করেন না? রোজা দরকার নেই। ও শুনে গেল ওই অনুসারী ও রোজা নাই, তাহলে পাপের ভাতটা কে নেবে? নেতাও বেনামাজি, রোজাহীন, মিথ্যাবাদী, সুদখোর, অনুসারী যারা আছে লক্ষ লক্ষ, একই পথের পথিক, একই পথ। এবার আমরা কোরআনকে জিজ্ঞেস করি, দেখি কোরআন আমাদের কি উত্তর দেয়। সূরা মাইদা পারা নম্বর 6 আয়াত নম্বর 2 প্রথমেই বলা আছে, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ আমাদেরকে বলেছেন তোমরা নিজেরা অন্যায় করিও না, কেউ যদি অন্যায় করে তাহলে সমর্থন করো না। যদি অন্যায়কারীকে সমর্থন করেন আপনি সমান অপরাধ করলেন। নেতাজি খারাপ কাজে লিপ্ত, বাধা দিলেন না, পাশে বসে হাসাহাসি করলেন, আপনি নাকি সমান অন্যায় করলেন। এটা কিন্তু কোরআনেরই কথা। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, মাইদা 2 নম্বর আয়াত। আপনারা জিজ্ঞেস করলেন মাইদা তো বুঝলাম না, মাইদা আবার কি? মাইদা আরবি শব্দ। মাইদা মানে হচ্ছে খাবার ভর্তি দস্তরখান, লক্ষ লক্ষ লোক একসাথে খাবার খাবে, দস্তরখানে সব খাবার দেওয়া আছে, এটার নাম হলো মাইদা। মাইদা আরবি শব্দ, একটা সূরার নাম। 6 পারা 7 পারা একটা সূরা আছে, নাম হলো মাইদা। মাইদার বাংলা হলো দস্তরখান ভর্তি খাবার। এই সূরা 2 নম্বর আয়াতে আছে এই কথাটা, যে নিজে অন্যায় করা যাবে না, অন্যায় কেউ করলে সমর্থন করা যাবে না। অনুসারীরা ওই ভুল নেতৃত্বের অনুসরণ করে। এবারে দেখেন পরকালে একটা ছবি দেখায়, 24 নম্বর আবার ফিরে যায়। সূরার নাম হামিল সিজদা 29 নম্বর আয়াত। এই ভুল নেতৃত্ব আর অনুসারীদের পরিণাম কি হবে আল্লাহ তাআলা বলে বলেছেন। আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। সিজদা 29 নম্বর আয়াত। মানে হলো ওই অনুসারীরা, কর্মী বাহিনী, তারা নেতাদের দেখে বলবে, নেতাদের সম্পর্কে বলবে, রব্বানা, হে আমাদের প্রভু, আরিনা, আমাদেরকে দেখায় দিন, আল্লাযী, ওই সমস্ত লোকে, আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি, যারা জিন জাতির মধ্যে, ইনসানের মধ্যে, মানুষের মধ্যে আমাদেরকে ভুল পথে নিয়েছিল, বিপদগামী করেছিল, যাদের নেতৃত্ব অনুসরণ করার কারণে আজকে আমরা জাহান্নামী, আজকে আমরা বিপদে আছি। ওই নেতাদেরকে দেখায় দেন, তারা আমাদের সামনে আসুক। আপনার কবর হলো রাজবাড়ী আর আপনার নেতার কবর হলো ঢাকা, এই এত দূর। আপনি ভাবেন নেতার কবর তো ঢাকা, আমার তো কবর হলো রাজবাড়ী, তাহলে দেখাবেন কেমনে? আল্লাহ বলছেন, বান্দা তোমার সেই টেনশন না, তোমার কবর যেখানে হোক আর নেতার কবর হাজার হাজার মাইল দূরে থাক, ইন্নাল্লাহা জামিউন নাস লিয়াউমিন লা রাইবা ফীহি, সকল মানুষকে এক জায়গা করবেন মুহূর্তের মধ্যে, নেতারে আপনি পাবেন। যেই ব্যক্তির অনুসরণ করে জাহান্নামে যাচ্ছেন আপনি সামনে, তখন কি করবেন? নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন,
পায়ের নিচে দেব আসেন। দুনিয়াতে বলেছিলাম স্যার, এখন আর স্যার নাই। এই স্যারের অনুসরণ করার কারণেই তো আজকে জাহান্নামে সামনে আনেন। আল্লাহ বলেছেন ওই অনুসারী বলবে না আনহুমা, পায়ের নিচে দেব আকদা মিনা, পদদলিত করব, লাঞ্ছিত করব ওই নেতাকে, লিয়াকুনা মিনাল আসফারি, যাতে করে সে লাঞ্ছিত হয়, অপমানিত হয়। দুনিয়ার মধ্যে সোনার চেয়ারে বসা, বহু নেতা স্বর্ণের চেয়ারে বসা, অনুসারীরা খাবার পায় না অভাবে, আর নেতার বাড়ি কি আলিশান, বাথরুম পর্যন্ত সোনা। এই হলো জাগতিক পরিবেশ। টাকার পাহাড় করেছে, লক্ষ্য করে নাই যে এই সব ফেলে রেখে আমাকে খালি হাতে চলে যেতে হবে। আর অনুসারীরা আমার বিরুদ্ধে আল্লাহর কাছে কেস করবে, সেই কেসের প্রধান আসামি আমি হব, আর আমাকে সামনে হাত করা পরে আনা হবে। গলায় লোহার শিকল বেরি হাতে করা পরানোর পরে ফেরেশতারা ধরবে আমারে। কেমন ফেরেশতারা? সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আছে। ফেরেশতা কেমন? নির্মম, নির্দয়, যাদের মধ্যে কোনো দয়া মায়া নাই। এই ফেরেশতারা আমার হাত করবে। এরপরে অনুসারীদের সামনে আমি আনবো, তারা বলবে লিয়াকুনা মিনাল আসফারি, অপমানিত করব, লাঞ্ছিত করব, এদেরকে আগে জাহান্নামে পাঠান, তারপরে আমরা যাব। বলেন নাউযুবিল্লাহ। এই ছবিগুলি আল্লাহ আমাদেরকে দেখাচ্ছে শুধু ইচ্ছা শোনানোর জন্য নয়, সতর্ক হওয়ার জন্য। ভুল নেতৃত্ব অনুসরণ করলে ওনার তার পরিণাম হবে, আপনার তাই হবে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, নবীর সময় 22 জন কাফের, 70 জন বড় মাপের লিডার, যারা গোটা জীবন লক্ষ্য করেছিল নবীর বিরোধিতা। আল্লাহ প্রথম দিকে তাদেরকে ধরেন নাই। সাহাবা বলেছিলেন আল্লাহ পারি না, আর কত ধৈর্য ধরবো, মাতা নাসরুল্লাহ, আর কতদিন এরকম কষ্ট সহ্য করব। আল্লাহ বলেছিলেন আলা ইন্না নাসরুল্লাহি করিব, ধৈর্য ধরো, ওদেরকে আমি দেখবো, কাফেরদের কখন শাস্তি দিতে হয় আমি দেখবো। বদর যুদ্ধে নিয়ে 70 জন কাফের, সব বড় মাপে, একটা একটা করে সব একেবারে টুকরা টুকরা, একেবারে নিশ্চিহ্ন হয়ে যাওয়া। এখান থেকে শিক্ষা, যারা ইসলামের শত্রুতা করে তারা ঈমান রক্ষা করতে পারে না, জান্নাতে যেতে পারে না, স্বাভাবিক মৃত্যু তাদের হয় না, অস্বাভাবিক মৃত্যু, পথে ঘাটে বেঈমান কাফের অবস্থায় মৃত্যু হয়। ইতিহাস সাক্ষী, ইতিহাস কথা বলে, ইতিহাস কথা বলে, ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। ফিরআউন, নমরুদ কারো স্বাভাবিক মৃত্যু হয় না, পথে ঘাটে মৃত্যু। আবু জেহেলও তাই। এজন্য আমাদেরকে মুমিন হিসাবে, মুসলিম হিসাবে আমরা চাইবো জান্নাতে যাওয়া, আল্লাহর অনুসরণ, নবীর অনুসরণ, আর আল্লাহ এবং নবীর পথে যারা সক্রিয় তাদের অনুসরণ। বলেন ইনশাআল্লাহ। ভুল নেতৃত্বে চললে পরে সেদিন আফসোস করে বলতে হবে রব্বানা আখরিজনা না'মাল সালিহা। আল্লাহ আবার দুনিয়াতে যাব, ভুল তো একবার করলাম, আবার দুনিয়াতে পাঠান, এবার আর ভুল করবো না, একেবারে খাঁটি হয়ে আসবো। বলেন আপনারা, আর কি আসার সুযোগ থাকবে? সুযোগ কয়বার? অন্য জাতির মতো বারবার আসার কিন্তু সুযোগ নাই, একবার। এইবার যদি ফেল করেন, কোরআন সুন্নাহর বহির্ভূত জীবন যাপন হয়, ভয়ঙ্কর পরিণাম মুখোমুখি হতে হবে। আল্লাহ বলেছেন যারা আমার পথে আছে আর যারা আমার পথে নাই, দুইজনকে সমান, উভয়ের মৃত্যু, উভয়ের পরিণাম সমান হবে নাকি তোমরা তাই মনে করছো? যারা ঈমান আমলে বলিয়ান আর যারা এর বিরোধিতা করে জীবন যাপন করলো, কখনো সমান না। সুতরাং ভালো কাজের পরিণাম ভালোই হবে। আর রহমানের আয়াতের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যারা ভালো কাজ করে তাদের পরিণাম ভালোই হবে। তাই আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে কোরআন সুন্নাহর আলোকে নিজে, পরিবার, সমাজকে গড়ে তোলার চেষ্টা করি। মালিকের কাছে আমরা প্রার্থনা করি, হে মহামালিক, আমরা জান্নাতে যেতে চাই, আমরা পাপিষ্ঠ হয়ে, বিতাড়িত হয়ে জাহান্নামে যেতে চাই না। আমাদেরকে মুমিন রূপে
মুত্তাকি রূপে কবুল করুন, বলেন আমিন। আবার সর্বশেষ বলছি, আপনারা ওই কোটার মধ্যে বারবারই তো বলা হয়, বাড়ি থেকে আসার সময় কিছু টাকা নিয়ে আসতে হয়, 100 টাকা 500 টাকা দেওয়ার জন্য। মসজিদ আছে,